কিছু মানুষ এমনই আছেন যারা সহজ বিষয়কে ভীষণ কঠিন করে দেখেন। জীবন তাদের কাছে সর্বদা সঠিক এবং সুষ্ঠুভাবে চলা একটা চলচ্চিত্রের মতো মনে হয়। সবটাতে ঠিক করতে গিয়ে সহজ বিষয়টাকে ভারী কঠিন করে দেখেন। নিজেও কঠিন করেন, অন্যকেও করতে বাধ্য করেন। কঠিন কঠিন কথা বলেন, সোজা কথা এত সোজা করে বলেন যে সেই কথায় পাশে থাকা মানুষগুলো বারবার আঘাত পায়। অথচ ওনার এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। নিজেকে স্পষ্টবাদী বলে প্রচার করতে গিয়ে সত্য আর স্পষ্ট করার দম্ভকে একটু বেশি ভালোবেসে ফেলেন। সত্য কথা অবশ্যই সঠিক, এবং সেই সত্য পথে চললে পরকালের পথও সাফ হয়। কিন্তু তাই বলে আপনার সত্য কথা আর সত্য পথ যেন অন্য সাদামাটা মানুষের জীবনে কাঁটা না বিছিয়ে দেয়। সাদামাটা মানুষ সত্য মিথ্যা বুঝে না। বড় মানুষ যা বলে, বিশেষ করে সমাজের গণ্যমান্য ব্যক্তি যা বলেন তাকেই ঠিক বলে মনে করে। তাই ওনাদেরকে বারবার সত্য সহযোগে আঘাত করা কখনোই উচিত নয় বলে আমি মনে করি। আর রইল গিয়ে পরকালের পথ। একজন সাদামাটা মানুষ যদি ছোট্ট একটা মিথ্যা আশ্রয় নিয়ে হাসি মুখে থাকেন, তবে তাতে সমাজের কোনো বিশেষ ক্ষতি হয় না। বরং ক্ষতি হয় সে মিথ্যা তার চোখের সামনে থেকে সরে গিয়ে সত্য একজন সজোরে আঘাত করলে। সাদামাটা মানুষ ঝড়ঝাপটা সহ্য করতে পারে না। বিরাট কালবৈশাখী ঝড়ে ওরা গাছের আড়ালে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। ঘন ঘন বাজ পড়লে এক দৌড়ে গিয়ে মাঠের একধারে উপট হয়ে শুয়ে থাকে। তাই ওদের কাছে সত্য বা ঠিক পথ বলে এমন কিছুই নেই। বংশ পরম্পরায় যা শিখে এসেছে তাই সত্যি। পৃথিবী সৃষ্টির মুহূর্ত থেকে চাঁদের নাম যদি সূর্য হতো আর সূর্যের নাম হতো চাঁদ, তবে বিশেষ কিছুই অসুবিধা হতো না। সত্য বা মিথ্যে, কঠিন বা সহজ, সবটাই ভীষণ আপেক্ষিক। তাই কঠিন ভাবটা সহজ করে আনুন, সবাইকে আগলে রাখুন। ছোট ছোট কথা অত্যন্ত সহজ করে বলুন। বলার সময় মুখে হাসি টেনে রাখুন। আপনি কতটুকু বেশি মানুষের কাছে পৌঁছাতে পারলেন, দিন শেষে এটাই গুরুত্বপূর্ণ। বাকি যা থাকে তা ধীরে ধীরে শিখে নিলেই হলো। জীবনের সময় অল্প, তাই আমার মতে এত ধরা বাঁধা নিয়মে চলতে গেলে শেষ পর্যন্ত হাতের মুঠোয় কিছুই থাকে না। হাতের মুঠোয় কিছু ভরতে গেলে আগে মুঠো খুলতে হয়। যা পেয়েছেন যত্ন করে রাখুন। কত মানুষ, কত অভাগা এই পৃথিবীতে, আপনি তার থেকে অনেক অনেক বেশি ভাগ্যবান। আমি জানি না পৃথিবীর সবচেয়ে অভাগা মানুষ এই মুহূর্তে কোনজন, তবে সেই মানুষটা যদি আমাদের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের গল্প বলে, তবে আমি বিশ্বাস করি আমাদের আর কখনোই অপ্রাপ্তি নিয়ে কোনো কথাই বলার থাকে না। কথাগুলো ভেবে দেখুন, ভালোবেসে থাকুন, ভালোবেসে রাখুন।